আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে আসলে আমরা যারা প্রবাসে থাকি, ভাইরা মাস শেষে বিশেষ করে আমি কিছুদিন প্রবাসে ছিলাম। মাস শেষে বিশেষ করে খাবারের টাকা, মোবাইল বিল, বিভিন্ন টুকটাক কিছু নিজের হাতে রাখে। আর বাকি যে টাকাগুলো হয়, স্যালারিগুলো আসে, এই টাকাগুলা সবাই নিজ নিজ দেশে পাঠায় দেয়। তো আসলে আমার একটাই কথা, একটাই উদ্দেশ্য, দিন শেষে প্রবাসী ভাইরা যখন দেশে আসেন 100%-এর মধ্যে 95% ফ্যামিলির একই অবস্থা। তাদের টাকার হিসাব নাই, তাদের কোনো দেশে আসি দিন শেষে যে এই ছোট্টখাটো কিছু করবে, কর্ম করবে, তারও কোনো ব্যবস্থা নাই। আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বলছি, অন্তত 11 মাস, 12 মাসের মধ্যে অন্তত 11 মাসের টাকা বাংলাদেশে পাঠান বা অথবা অন্যান্য দেশে যারা আছেন পাঠান। কিন্তু 1 মাসের জন্য 1 মাসের যে টাকাটা, স্যালারিটা নিজের জন্য ব্যাংক অথবা বিমাতে রাখেন। এতে করে আপনার দিন শেষে আপনার বৃদ্ধ বয়সে অন্তত আপনি ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারবেন, অন্তত নিজে কিছু না কিছু খুঁটি হিসাবে থাকবে। এটাই আমি আশাবাদী। কারণ আমার এই গত কয়েকদিন আগে আমি একটা লোককে দেখলাম, স্মার্ট, পরক্ষণে খোঁজখবর নিতে নিতে দেখলাম ওনার ভালো ইনকাম ছিল, প্রবাসে ছিল, কিন্তু তার ওয়াইফ সহ ফ্যামিলির যারা আছেন, যখন উনি অসুস্থ হয়েছেন ওনার পাত্তা নিচ্ছেন না। এরকম অহরহ আছে সমাজের মধ্যে, আপনাদের অঞ্চলও আছে, আমাদের অঞ্চলও আছে, প্রত্যেকটা পার্বত্য অঞ্চলও আছে। তো আসলে এই যে অবহেলা, এই যে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা দেশে এত টাকা পাঠাইছেন, সবই মূল্যহীন যখন আপনার চাকা চলবে না, আপনার মেশিন চলবে না। অতএব আমার অনুরোধ থাকবে, আপনারা অন্তত 12 মাসের মধ্যে 11 মাস দেশে টাকা পাঠান আর 1 মাস নিজের জন্য কিছু না কিছু করেন। হয়তো আপনার জন্য ভালো কিছু হবে। আপনার মর্যাদা আগে যেমন ছিল, তো এখনও বৃদ্ধ বয়সে আসি বা অসুস্থ অবস্থায় আসি আপনার মূল্যায়ন থাকবে ইনশাল্লাহ।